হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 4-এর থার্ড সামেটিভ এভলিউশন 2024 ইংলিশের সাজেশান দেব। তো তোমাদের ফুল মার্ক 50-এ পরীক্ষা হয়, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমরা পরীক্ষা হলে কিন্তু প্রথমে তোমাদের কোশ্চেনের নাম আর রোল নম্বর লিখবে, তারপরে কিন্তু উত্তর লেখা শুরু করবে। তো সাজেশান আমি দেব, এটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 1। আমি আরও সাজেশান দেব, তো সব ভিডিওগুলি তোমরা ফলো করবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে, তাহলে নেক্সট যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো অ্যান্সারের সঙ্গে কিন্তু প্রশ্নগুলো দেবো অ্যান্সার দিয়েই, আর এই সাজেশান কিন্তু তোমরা 100% কিন্তু কমন পাবে। তো অবশ্যই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। তো দেখো, প্রথমে আছে একের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। বলছে মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম। মহসিন একজন লোকের নাম, ডেডিকেট মানে উৎসর্গ করেছিল তার জীবন, স্প্রেডিং এডুকেশন মানে শিক্ষাকে ছড়ানোর জন্য, অ্যামং দ্য মুসলিম মুসলমানদের মধ্যে শিক্ষাকে ছড়ানোর জন্য কিন্তু মহসিন তার জীবন উৎসর্গ করেছিল। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি। তার যে ইনকাম ছিল সেটা কিন্তু প্রপার্টি থেকে, সেটা কিন্তু চ্যারিটিতে সে খরচ করতো। দ্য পুর লুকড আপন হিজ অ্যাজ দেয়ার সেভিয়ার। গরিব মানুষরা কিন্তু লুকড আপন, তাকে দেখতো তাদের রক্ষাকর্তা হিসাবে। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি মহসিন কলেজ কিন্তু তার নামেই করা হয়েছিল। মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা যান। তো এইটা হচ্ছে প্যাসেজ, এখান থেকে প্রশ্ন দেবে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 নম্বর করে 4টে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডিড মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু। মহসিন তার জীবন ডেডিকেটেড করেছিল কিসের জন্য? তো অ্যান্সার দেখো, এই প্রথমে প্যারাতেই আছে, প্যারা থেকে নিয়ে প্যাসেজ থেকে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হয়। তো এখানে পুরোটাই আছে মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। এরপরে হচ্ছে নাম্বার বি, হাউ ওয়াজ দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি স্পেন্ড। তার যে প্রপার্টির যে ইনকাম ছিল সেটা কীভাবে খরচ করতো, এই পরের প্যারাতেই আছে দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি। দেখো, সব প্যারার থেকে কিন্তু উত্তরগুলো নিচ্ছি, জাস্ট আমাদের খুঁজে সাজিয়ে লিখতে হবে। এরপরে নাম্বার সি, হাউ ডিড দ্য পুর লুক আপন হিম। গরিবরা তাকে কীভাবে দেখতো? দ্য পুর লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। তারা কিন্তু তাদের রক্ষাকর্তা হিসেবে দেখতো। অ্যান্ড নাম্বার ডি, হোয়েন ডিড মহসিন ডাই। মহসিন কখন মারা গিয়েছিল? এই পাঁচটা মানে কিন্তু ডাই, ঠিক আছে। তো এটা আনসারটা হচ্ছে মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812। তো এইগুলো হলো। এরপরে দেখো 2 নম্বরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। রাইমের ছিল তোমাদের বইয়ে, তো এগুলো পরপর তোমাদের এই ফাঁকা আছে এগুলো লিখতে হবে। তো রাইমটা, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই প্লে, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লার্ন, ইন ওপেন এয়ার আন্ডার দ্য সান। তো এই রাইমটা তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তো নেক্সট দেখো 3 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তো আর্টিকেল লিখতে হবে। তো দেখো, আয়ের আগে আমরা জানি অ্যান বসে, এ ই আই ও ইউ, ঠিক আছে। এবং এখানে আওয়ারের আগে কিন্তু অ্যান বসছে, কারণ এই এইজের উচ্চারণটা কিন্তু হয় না, প্রোনাউনটা কিন্তু ও আওয়ার হয়, তো এই জন্য অ্যান বসছে। সেমভাবে হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, প্রোনাউন্সটা কিন্তু ইউনিভার্সিটি, তো এই জন্য এখানে কিন্তু এ বসছে। ইউনিভার্সিটির আগে এ বসে, আওয়ারের আগে কিন্তু অ্যান বসে, এটা তোমরা দেখে নেবে। এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো আমাদের অ্যাডভার্বগুলো লিখতে হবে হেল্প বক্স থেকে নিয়ে। তো প্রথমটা ছিল হচ্ছে আই গো টু স্কুল, কি আই গো টু স্কুল ডেলি, আমি রোজ স্কুলে যাই। এবং নাম্বার সি হয়ে গেছে দ্য সান শাইন্স কেয়ারফুলি, ঠিক আছে। এরপরে উই মাস্ট রিড ব্রাইটলি, সরি এটা ভুল হয়ে গেছে, এটা হবে দ্য সান, এটা বিয়েরটা উত্তরগুলো উল্টো হয়ে গেছে। উই মাস্ট রিড, এটা হবে কেয়ারফুলি, অ্যান্ড দ্য সান সাইন্স ব্রাইটলি, ঠিক আছে। এটা জাস্ট উল্টো হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। এই কেয়ারফুলিটা কেটে এখানটায় দ্য সান সাইন্স ব্রাইটলি করে নেবে, অ্যান্ড এটা হচ্ছে দ্য উই মাস্ট রিড, আমাদের পড়া উচিত কেয়ারফুলি। ওকে, এটা ঠিক করে নেবে তোমরা, একটু টাইপিংয়ে মিস্টেক। এবার নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তো দেখো 5টা প্রিপোজিশন আছে 1 নাম্বার করে। তো প্রথমটা হচ্ছে মহসিন ওয়াজ স্লিপিং
নাইট, তো নাইটের আগে কী বসে, নাইটের আগে হচ্ছে অ্যাট বসে, অ্যাট নাইট। নাম্বার বি, লতা পাস্ট অ্যাওয়ে ড্যাশ 2022, তার সালের আগে কিন্তু ইন বসে, ইন 2022। এবারে সি, হি ওয়েন্ট ড্যাশ হিজ স্কুল, তো স্কুলের দিকে যাচ্ছে, স্কুলের আগে কী বসে, একদিকে যাচ্ছে, তো যাওয়া বোঝালে কোনো জায়গার দিকে টু বসে, টু স্কুল, টু হিজ স্কুল। এরপরে নাম্বার ডি, উই সি ড্যাশ আওয়ার আইস, তো আমরা চোখ দিয়ে দেখছি, একটা মাধ্যম দিয়ে দেখছি, তো মাধ্যমের আগে উইথ বসে, উইথ আওয়ার আইস। এবারে ই, শি ইজ কাইন্ড আমাদের প্রতি, তো টু, টু প্রতি বোঝালে টু বোঝায়, ইজ কাইন্ড টু আস। তো নাম্বার 6 দেখো, বলছে আন্ডারলাইন দ্য রেগুলার ভার্বস অ্যান্ড সার্কেল দ্য ইরেগুলার ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো রেগুলার ভার্বস বলতে বোঝায় যেগুলো হচ্ছে ইডি বা ডি যুক্ত থাকে, আর ইরেগুলার ভার্ব বাকি যেগুলো থাকে সেগুলো দেখলেই বুঝতে পারবো, এগুলোর কোনো একটা পার্টিকুলার নিয়ম থাকে না, ঠিক আছে। তো দেখো, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তো এখানে গেটটা কিন্তু হচ্ছে ভার্ব, তো গেটটা কী ভার্ব, গেটটা হচ্ছে ইরেগুলার ভার্ব, তো এখানে সার্কেল করে দেবো। নাম্বার বি আছে, শি স্টাডিড হার্ড, তো দেখো ইডি যুক্ত আছে, স্টাডিড মানে পরে একটা ভার্ব, তো এটা কীরকম ভার্ব, এটা হচ্ছে রেগুলার ভার্ব, তো তলায় এমনি জাস্ট দাগ দিয়ে দেবো। এরপর হচ্ছে হি কেম ব্যাক হোম অ্যাট 4 PM, তো কেম এটা হচ্ছে কেম, তো এটা একটা ভার্ব, তো এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, তো সার্কেল করে দেবো। এরপরে হচ্ছে নাম্বার ডি, উই প্লেড উইথ আওয়ার ফ্রেন্ড, তো প্লেড খেলা করা, ইডি যুক্ত আছে একটা ভার্ব, তো এটা কেমন ভার্ব, এটা হচ্ছে রেগুলার ভার্ব, তো তলায় জাস্ট দাগ দিয়ে দেবো। এরপরে নাম্বার ই বলছে মাই ফাদার গেভ মি এ পেন, তো গেভ এটা হচ্ছে একটা ভার্ব, তো দেওয়া, তো এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, তো সার্কেল করে দেবো। তো বুঝতে পারলে এগুলো হচ্ছে অ্যান্সার। তো নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে সাজিয়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অ্যাম ইজ আর থাকে, তার ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, এটা আমরা জানি, তারপরে আদার্সগুলো থাকে। তো এখানে দেখা আছে রবি, তারপর ড্যাশ রিড এ বুক ইন হিজ রুম, তো রবির পরে কী বসবে, রবির পরে ইজ, রবি ইজ, তারপরে রিডের সঙ্গে আইএনজি যোগ, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর বসলো, এখানে ইজ হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে ইজ রিডিং, খুবই সোজা। তারপর আয়ের পরে অ্যাম বসে, লার্নের সঙ্গে আইএনজি যোগ করে লার্নিং। নাম্বার সি, দ্য বয়েজ আছে, তাহলে আর বসবে, এরপরে হ্যাভের সঙ্গে আইএনজি করলে হ্যাভিং। এরপরে নাম্বার ডি, দ্য চিলড্রেনের পরে আর বসবে, তারপরে লিসেন আছে, লিসেনের সঙ্গে আইন যোগ করে লিসেনিং, ঠিক আছে, এগুলো হয়ে গেল। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তো হেল্প বক্স নিয়ে ওয়ার্ড নিয়ে আমাদের লিখতে হবে। তো প্রথমটা হচ্ছে নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড, নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড, আমাদের একটা যা প্রয়োজনে সাহায্য করে তাদের আমাদের কখনো ভোলা উচিত না। তবে নাম্বার বি, মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে, আমার বন্ধু আমার সঙ্গে দেখা করার জন্য প্রমিস করেছে, তো মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড, আমাকে প্রমিস করেছে দেখা করার জন্য আজকে। নাম্বার সি, চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল, নরম বল দিয়ে খেলতে পছন্দ করে। তারপর হচ্ছে ডি, আর্থেন পটস কিপ দ্য ওয়াটার কুল, তো মাটির পাত্র কিন্তু জলকে কিন্তু ঠান্ডা রাখে। এবার 9 হচ্ছে নেক্সট, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। তো মাইল্ড আছে, এ মাইল্ড উইন্ড মানে মৃদু, মাইল্ড মানে মৃদু বা আস্তে আস্তে, তো এ মাইল্ড উইন্ড ওয়াজ ব্লোয়িং, অর্থাৎ মৃদু হাওয়া বইছিল। গ্রেট, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার। তারপরে সি হচ্ছে ক্লাস, আই রিড ইন ক্লাস 6। তারপরে হচ্ছে নাম্বার ডি, স্কাই, দ্য স্কাই ইজ ব্লু টুডে, আকাশ নীল আজকে। এরপর হচ্ছে 10 নম্বরেরগুলো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তো হচ্ছে বেবি আছে, অনেক বেবি করতে হবে, নাম্বার চেঞ্জ করে দেবে, একটা বেবি মানে একটা বেবি, তো অনেকগুলো করলে এস বাই এস যুক্ত করতে হয়, তো বেবির সঙ্গে ওয়াইটা উঠে গিয়ে আইএস হয়ে যায়, আমরা জানি ওয়াই থাকলে বেবিস হয়ে যায়। চাইল্ড, চিলড্রেন, এরপরে অক্সেন এবং হচ্ছে বক্সেস, ঠিক আছে। এরপরে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং, জেন্ডার চেঞ্জ করতে ফাদারের অপোজিট জেন্ডার হচ্ছে মাদার, বুল হচ্ছে কাউ, গুস হচ্ছে গান্ডার, এবার হচ্ছে ডাক হচ্ছে ড্রেক। এরপর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ডেলি লাইফ অর ভিজিট টু এ ফেয়ার, তো আমাদের যে কোনো বিষয়ের প্যারাগ্রাফ লিখতে হবে, 7 নাম্বার আছে। তো দেখো আমি হচ্ছে মাই ডেলি লাইফ নিয়ে লিখেছি, তো তোমরা এটা ভালো করে পড়বে, এটা ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ। তো দেখো
Every day I wake up early in the morning when the sun is just rising. Every day প্রত্যেক দিন আমি সকালে উঠি যখন সূর্য কিন্তু ওঠে। আফটার ব্রাশ করার পর মাই টিথ আমার দাঁত অ্যান্ড এবং ওয়াশিং মাই ফেস দাঁত এবং ফেস কিন্তু ওয়াশ করি। আই হ্যাভ এ হেলদি ব্রেকফাস্ট একটা হেলদি ব্রেকফাস্ট নিই ইউজুয়ালি উইথ মিল্ক অ্যান্ড সিরিয়াল। তো মিল্ক এবং দানা শস্য দিয়ে কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্টটা হেলদি ব্রেকফাস্ট করি। তারপর বলছি তো এখানটায় দেখো দেন আই পুট অন মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড পিক মাই স্কুল ব্যাগ। তারপর কিন্তু আমি স্কুল ইউনিফর্মটা নিই এবং আমার স্কুল ব্যাগটা প্যাক করি। মাই মম ড্রাইভস মি টু স্কুল। আমার মা কিন্তু আমাকে ড্রাইভ করে স্কুলে দিয়ে আসে। হোয়ার আই মিট মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার, যেখানে আমি আমার বন্ধু এবং টিচারের সঙ্গে দেখা করতে পারি। ইন ক্লাস আই এনজয় লার্নিং নিউ থিংস। আমি ক্লাসে কিন্তু নতুন নতুন জিনিস শিখি, স্পেশালি ইন সাবজেক্ট লাইক ম্যাথ অ্যান্ড সায়েন্স। কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্স কিন্তু আমার বেশি ভালো করে শিখি, ভালো লাগে। আই অলসো লাইক আর্ট ক্লাস আমি পছন্দ করি বিকজ আই ক্যান ড্র অ্যান্ড পেইন্ট। আমি আঁকতে পারি এবং পেইন্ট করতে পারি। ডিউরিং দ্য লাঞ্চ ব্রেকে আই ইট মাই লাঞ্চ উইথ মাই ফ্রেন্ড। আমি বন্ধুদের সঙ্গে তো লাঞ্চ করি। উই টক আমরা কথা বলি অ্যান্ড লাভ টুগেদার এবং আমরা হাসি। অ্যান্ড সামটাইমস উই প্লে গেমস লাইক এ ট্যাগ অর হাইড অ্যান্ড সিক। এবং কিছু সময় আমরা গেম খেলি ট্যাগ এবং হাইড অ্যান্ড সিক গেমগুলো। আফটার স্কুলের পর আই কেম হোম অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক। আমি বাড়ি আসি এবং আমার হোমওয়ার্ক করি। মাই প্যারেন্টস হেল্প মি ইফ আই নিড ইট। আমার বাবা মা সাহায্য করে যদি আমার প্রয়োজন হয়। আই অলসো স্টাডি এ লিটিল ফর দ্য নেক্সট ডে সেশন। আমি কিন্তু পরের দিনের জন্য কিছু পড়াশোনা করি। ইন দ্য ইভিনিং বিকালবেলা আই গো আউটসাইড টু প্লে উইথ মাই নেইবার্স। আমি কিন্তু আউটসাইডে যাই খেলা করার জন্য আমার প্রতিবেশীদের সঙ্গে। উই প্লে সকার, রাইড আওয়ার বাইকস অর সামটাইম জাস্ট চ্যাট। আমরা কিন্তু সকার খেলা করি বা বাইসাইকেল চালাই, এছাড়া কিন্তু জাস্ট কথা বলি অনেক সময়। এরপরে আফটার প্লেয়িং খেলা করার পর আই কাম ইনসাইড অ্যান্ড ওয়াশ আপ ফর ডিনার। আমি কিন্তু বাড়ির ভেতর আসি এবং ডিনার করি। মাই ফ্যামিলি অ্যান্ড আই ইট ডিনার টুগেদার। আমার পরিবার এবং আমি কিন্তু একসঙ্গে ডিনার করি। অ্যান্ড উই টক অ্যাবাউট হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ডে। এবং আমরা আলোচনা করি যে আজকের দিনে কী হয়েছে। আফটার ডিনার আই ওয়াচ সাম টিভি অ্যান্ড রিড বুক বিফোর গোয়িং টু বেড। ডিনারের পর আমি কিন্তু টিভি দেখি এবং কিছু বই পড়ি ঘুমানোর আগে, বেডে যাওয়ার আগে। আই অলওয়েজ মেক শিওর টু স্লিপ আর্লি। আমি সবসময় চেষ্টা করি খুব তাড়াতাড়ি ঘুমানোর। সো আই ক্যান ওয়েক আপ ফ্রেশ দ্য নেক্সট মর্নিং, যাতে আমি সকালবেলা ভালো করে তাড়াতাড়ি উঠতে পারি। রিড ফর অ্যানাদার এক্সাইটিং ডে, রেডি ফর অ্যানাদার এক্সাইটিং ডে, এবং নতুন একটা দিনের জন্য কিন্তু রেডি হতে পারি। তো এটা ছিল, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে। খুবই ছোট ছোট বাক্য দিয়ে দিয়েছি, অনেকটা ছোট মাই ডেইলি লাইফ। তো এটা খুব সহজ বাক্য দিয়ে লিখেছি, তোমরা কিন্তু এগুলো এমন বইয়ে পাবে না। তো এটা ভালো করে তোমরা মুখস্থ করবে। এছাড়া আমি কিন্তু তোমাদের ভিজিট টু এ ফেয়ার এটাও দিয়েছি, তো তোমরা এটা একটু দেখে নেবে, তোমরা লিখে নেবে। খুব সহজ সহজ বাক্য আছে, দেখে নাও। তো এইটুকু আছে, যেগুলো তোমরা মুখস্থ করবে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্টে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যে কোনো সমস্যা হলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।